আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রহিনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ঠিক ততবার তা সংসদে পাশ করা হবে, সিলেটে অর্থমন্ত্রী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না, হবিগঞ্জে বললেন মোয়াজ্জেম হোসেন আলাল। সমাজের দরিদ্র পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করা ইনুর স্কুল নিয়ে বিশেষ প্রতিবেদন। গ্লোবাল এইড ইউকের অর্থায়নে কানাইঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ। সুনামগঞ্জের হাওরে ফসলহানি, ত্রাণ সচিব পাউবো কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি সহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা। বানিয়াচংয়ে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত নিহত, আহত ৩ পুলিশ সদস্য। এবং বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেস ক্লাব মাহা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ঠিক ততবার তা সংসদে পাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। উচ্চ আদালতের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, সংসদে আবারও ষোড়শ সংশোধনী পাশ হবে এবং অনবরতভাবে এটি করতে থাকব, দেখি তা কতদূর যায়। শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, আমরা বিচারকদের নিয়োগ দেই, কিন্তু তারা জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন। বিচারকদের এমন আচরণ ঠিক নয়। এর আগে গত ৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ সরকারের আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখেন। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব, দেখি জুডিশিয়ারি কত দূর যায়। বিকজ জুডিশিয়ারি পজিশন আমার মতে আনটেনেবল। মানুষের প্রতিনিধিদের উপরে তারা খোদকারি করবে, তাদের আমরা চাকরি দেই। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এই রকম অসংখ্য নজির রয়েছে বাংলাদেশে। হবিগঞ্জে অনুষ্ঠিত বিএনপি পৌর কমিটির সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করার পর চ্যানেল এসকে দেয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক বেশি আগ্রহী, কিন্তু সহায়ক সরকারি হোক আর যে নামেই হোক, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ জি কে গৌসের নাম উল্লেখ করে তিনি বলেন, বিএনপি থেকে যারাই জনপ্রতিনিধি হয় তাদেরকেই জেল জুলুমের শিকার হতে হয়। এই পর্যন্ত বিএনপির ২৭৬ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে এবং ১০০-র অধিক জনপ্রতিনিধিকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বিএনপি হবিগঞ্জ পৌর কমিটির সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিএনপি পৌর কমিটি আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ জি কে গৌস ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার শিপা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন, এই দেশে ইউনিয়ন পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, এটার অন্তত কয়েক হাজার প্রমাণ তারা রেখেছে। জীবনের দুঃসময় থেকে শিক্ষা নেয়া এবং সেই শিক্ষা ছড়িয়ে দেয়া, শুধু ছড়িয়ে দেওয়াই নয়, অন্ধকারে যতটুকু সম্ভব আলো হাতে দাঁড়িয়ে যাওয়ার গল্প সিলেটের এক তরুণ ইমতিয়াজুর রহমান ইনুর। মাদকাসক্ত তরুণ থেকে তিনি হয়ে উঠেছেন একজন সমাজকর্মী। বিনা খরচে সমাজের দরিদ্র পথ শিশুদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন বিদ্যালয়। ইনু এবং তার ব্যতিক্রমী পথ শিশুদের বিদ্যালয় নিয়ে রিপোর্ট করছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন রহিন আহমেদ। ইমতিয়াজুর রহমান ইনু সিলেট নগরীর কুশিকাটের নিজের বাড়ির একটি কক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন ইনু স্কুল। সুবিধাবঞ্চিত এসব শিশুদের প্রদান করা হয় শিক্ষার হাতেখড়ি। ২০০৭ সাল থেকে ১৪ জন পথশিশু নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। বর্তমানে ৫০ জনের উপরে শিশুরা রয়েছেন এই বিদ্যালয়টিতে। বিনামূল্যে তাদেরকে বই খাতা প্রদান করেন তিনি। তার উদ্দেশ্য এসব পথশিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলা। যে জায়গাগুলোতে তিনি নিজে যেতে পারছেন না, সেসব জায়গার সৌন্দর্য শিশুদের সামনে তুলে ধরে জানাতে চান মানুষের সৃষ্টিশীলতা কতটা অসীম আর কতটা সৌন্দর্য ভরপুর। আতা গাছে তুতা
টিয়া পাখি ডালিম গাছের এতটা কি কব কথা কও না কেন বউ। তারা ওইগুলা বেশি ভালোবাসে প্রতিদিন স্কুলে আসতে, তারপরে যেগুলো হোমওয়ার্ক দেয় ক্লাসে লেখা ওইগুলা পরে হোমওয়ার্ক দেয় তারা বাসা থেকে নিয়ে আসে। এই আলোর স্কুলের প্রতিষ্ঠাতা ইমতিয়াজুর রহমান ইনুর আছে এক অন্ধকারময় অভিজ্ঞতা। দারিদ্রতা, অসহায়ত্ব আর পারিপার্শ্বিকতার কারণে কৈশোর তারুণ্যে মাদকাসক্ত হয়ে জীবনের সোনালী সময়টি হারিয়ে ফেলেছেন ইনু। একটা বন্ধুর সাথে আর কি ভালো কিছু লাগে না, তখন 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমি সব ধরনের মাদকে অল স্কোয়ার নেশাগ্রস্ত ছিলাম। নিজে সুস্থ হয়ে ওঠার পর যেদিকে চোখ গেছে দেখছেন কত ইনু এভাবে ধ্বংস করে দিচ্ছে নিজেদেরকে। অন্ধকার জগৎ থেকে বের হয়ে নেমে পড়েন পথ শিশুদের শিক্ষাদান আর মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কর্মযজ্ঞে। তিনি জানেন দারিদ্রতা আর অশিক্ষাই ধ্বংস করে একটি প্রজন্মকে। আজ একটা আর কি মাদক সচেতনের জন্য বিভিন্ন জায়গায় আমি ফেরিয়ালার মতো জায়গায় গিয়ে যারা ভয়ঙ্কর মাদক জগতে চলে গেছে তাদেরকে আমি নেশা থেকে দূরে থাকার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এনজিও কর্মী ইমতিয়াজুর রহমান ইনু নিজের এক টুকরো জমিতে চালাচ্ছেন ইনু স্কুলের কার্যক্রম। ইনু চান অন্ধকার নয়, ধনী গরিব সকলের জীবনে থাকুক আলোর ঝর্ণাধারা। এবং আমি নিজেই একসময় পাঠদান করতেছি, তো মূল কথা হচ্ছে যে আমাদের স্কুলে জায়গা কম কিন্তু ছাত্রছাত্রীটা বেশি। এখন যদি আমাদেরকে যে সহযোগিতা করা হয় তা আমার বিশ্বাস আমি আরও ছাত্রছাত্রীদেরকে আরও তার চাইতে ভালো কিছু দিতে পারবো। দিন যত যাচ্ছে সংকট ততই বাড়ছে বিদ্যালয়টির। এসব সংকট নিরসনের জন্য সমাজের সবার সহযোগিতা চেয়েছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইমতিয়াজুর রহমান ইনু। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। গ্লোবাল এইড ইউকের অর্থায়নে কানাইঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন প্রাঙ্গণে 9টি ওয়ার্ডের 120 জনের প্রত্যেককে 5 কেজি চাল, 1 কেজি ডাল ও 1 লিটার তেল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সালেহ আহমদ খসরু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্লোবাল এইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্লোবাল এইড সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আগামীতেও সাহায্যের হাত আরও প্রসারিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সমাজসেবী ও রাজনীতিবিদ এখলাসুর রহমান এখলাসের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ দিলদার হোসেন শামীমের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ রায়হান আহমদ, মকবুল হুসেন, উসমান গনি, বেলাল আহমদ রাশেদ, ইউপি সদস্য সাইদুর রহমান ও মামুনুর রশিদ বাবুল, ফারুক আহমদ, সুবাহান আজাদ, ফখরুল ইসলাম, দেলওয়ার হোসেন, বাহার উদ্দিন, আব্দুল গফুর, মাসুদুর রহমান মাসুম, আশিকুর রহমান, নুরুল হুদা সুমন, তানিম আহমদ, দেলওয়ার হোসেন মাহিন, আব্দুল কুদ্দুস, সেলিম আহমদ, রায়হান আহমদ জনি, মারুফ আহমদ, রায়হান আহমদ সহ আরও অনেকে। পিতার সাথে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন ব্রিটেনে জন্ম নেওয়া এক তরুণ জুয়েল আহমদ। তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাইয়ের পুত্র। ব্রিটেনের মাটিতে বেড়ে ওঠা এই ব্রিটিশ নাগরিকের অর্থায়নে ফেঞ্চুগঞ্জের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে মিড ডে মিল কর্মসূচি। এই মিড ডে মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুয়েল আহমদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বর্ধনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ইশকা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই ও মিড ডে মিলের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ ও শিক্ষানুরাগী জয়নাল আবেদিন। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 245 জন ছাত্রছাত্রীর মধ্যে মিড ডে মিল প্রদান করা সহ প্রতিটি ছাত্রছাত্রী টিফিন বক্স প্রদান করা হয়। বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই বলেন, তৃতীয় প্রজন্মের এই সন্তান জুয়েল আহমদ ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য মিড ডে মিল চালু করেছেন নিজের ইচ্ছাতে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি হলে প্রবাসীর সন্তানরা দেশে বারবার আসবে বলেও উল্লেখ করেন তিনি। দেখে তার ভালো লাগছে, তারা দিছে টিফিন মিল বুঝছেন, দেওয়া পরে তখন তার স্যার যে তার মনে 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 তার দেশ লাগে একটু আকর্ষণ শিক্ষায়, ধনে, জ্ঞানে, মানে এগিয়ে যাবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আবারও জনাব আব্দুল হাই এবং তার ছেলে জনাব জুয়েল ইসলাম আর ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে।
সুনামগঞ্জের হাওরে ফসলহানি, ত্রাণ সচিব, পাউবো কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি সহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা। বানিয়াচংয়ে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত নিহত, আহত ৩ পুলিশ সদস্য। এবং বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেস ক্লাব মাহা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।